বাক্যতে লেখা আছে সুর ও সায়দা দেশ থেকে যখন প্রভু যিশু চললেন, তখন একটা কানানীয় স্ত্রী প্রভুর পিছনে এসে চিৎকার করে করে প্রভুকে বললে, প্রভু আমার মেয়ের প্রতি কি করো, দয়া করো। আগে দয়া কবে চাই আমাদের জীবনে? যখন আমরা ভুল আর পাপ করি, যখন আমরা কোনো দোষ করে থাকি, তখন আমাদের জীবনে দয়া চাই। হালেলুয়া। দয়া কবে চাই? যখন আমরা প্রভুকে ছেড়ে দিই, বা আমরা অনেক বড় পাপ করি বা দোষ করি, বা আমরা এমনি অপরাধে ফেঁসে থাকি, তখন আমাদের জীবনে সুস্থ আগে কি দরকার? দয়া দরকার। এই বুঝতে পারতো মনে হয় এই স্ত্রী কি, আজ যদি আমার মেয়ের দুষ্ট আত্মা বা এই পরিস্থিতি আছে, এর মানেই আছে কি আমার জীবনে কোনো ভুল, আমাদের ভুলের জন্য আজ আমার মেয়ে অসুস্থ, বা দিয়াবলের কাছে দিয়াবলকে ধরে রেখেছে, দুষ্ট আত্মা ধরে রেখেছে। সেই জন্য বলছে, হে প্রভু তুমি আমাকে আমার মেয়ের প্রতি কি দয়া করো। হালেলুয়া। দয়া করো পিতা, কেন তুমি দয়া করলেই আমার মেয়ে সুস্থ হবে, তুমি দয়া করো। সেখানে বলছে দুষ্ট আত্মা আমার মেয়েকে কি করে সাতায়। হালেলুয়া। হালেলুয়া। এটা দুষ্ট আত্মা ধরলো তো ওকে শুধু চুল খুলে নাচাচ্ছে না, সাতায়। দুষ্ট আত্মা অনেক কিসিমে যাতনাকে দিতে পারে, আপনার জীবনে দুঃখকে আনতে পারে, লড়াইকে আনতে পারে, ব্যথাকে আনতে পারে, নিরাশাকে আনতে পারে, হতাশাকে আনতে পারে, আপনার রোজগারকে বন্ধ করতে পারে, বা বহুত সারা জিনিস ওই দুষ্ট আত্মা আনতে পারে, যে ওর মেয়ের জীবনে ছিল। হালেলুয়া। বলছে ও বুঝতে পারতো কি এই দুষ্ট আত্মাই আছে যে আমার মেয়েকে সাতাচ্ছে। হালেলুয়া। এই দুষ্ট আত্মা হতে পারে এই মেয়েকে যে জিনিস করতে চায় না ও করছে, সেই জন্য এই মেয়েকে নিয়ে আনলো না ডাইরেক্ট, এই নিজেকে নিয়ে আনলো। কাকে? নিজেকে। আপনার পরিবার যদি আজকে ভটকে যাচ্ছে, বা আপনার মেয়ে ভটকে যাচ্ছে, বা আপনার ছেলে যদি ভটকে গেছে, আপনি আগে ছেলে আর মেয়েকে নিয়ে আসুন না, আগে আপনি আপনার জীবনকে প্রভুর কাছে নিয়ে আসুন। কতটা বুঝতে পারবেন না? আপনি নিজেকে প্রভুর কাছে নিয়ে আসুন, কি প্রভু তুমি আমাকে দয়া করো। হালেলুয়া। তুমি আমার পাপকে, আমার অপরাধকে ক্ষমা করো, দয়া করো প্রভু। যখন দয়া চাইলো, কি করলো প্রভু? শিষ্যরা প্রভুকে কি বললো? যিশু কি বললো? বলছে একে বিদায় দাও, তোমার পিছনে চিৎকার করে করে আসছে, দয়া করো, দয়া করো, আমার মেয়ের প্রতি দয়া করো, দয়া করো। হালেলুয়া। হালেলুয়া। আমার মেয়ে কেন অসুস্থ? আমার জন্য হতে পারে অসুস্থ, বা মেয়ের ভুলের জন্য মেয়ে নিজে অসুস্থ। হালেলুয়া। দুটোই কথা হতে পারে, ইয়া তো মা বাবার জন্য মেয়ে অসুস্থ, বা মেয়ে সবকিছু জানা সত্ত্বেও ভুল করছে, এই জন্য ওই শরীরের মধ্যে অসুস্থ, যে দুষ্ট আত্মা ধরেছে ওকে। হালেলুয়া। হালেলুয়া। আজকে যদি দুষ্ট আত্মা আপনাকে ধরেছে, দুষ্ট আত্মা সাতাচ্ছে, দুষ্ট আত্মা আপনাকে ভয় খাওয়াচ্ছে, দুষ্ট আত্মা আপনাকে নোংরা স্বপ্ন দিচ্ছে, দুষ্ট আত্মা আপনাকে এমনি পাপ যে বাইবেলের বিরুদ্ধে কাজ করতে আপনাকে যদি বলছে, তো এর মতলবই আছে কি আপনি ভুল করেছেন। আপনার ভুল কি? যখন কেউ প্রভু যখন ঠক ঠক করলো, তখন আপনি দরজা খুললেন না, কিন্তু যখন দিয়াবল ঠক ঠক করলো, আপনি দরজা কি করলেন? খুলে দিলেন। হালেলুয়া। হালেলুয়া। কিভাবে দরজা খুলে যায়? কিভাবে জানেন? বাসে সফর করেছেন আমরা, দিয়াবলের জন্য, শয়তানের জন্য দরজা কিভাবে খুলি? বাসে কোনোদিন যাওয়া আসা করেছেন? ভিড় বাসে, ভিড় ট্রেনে, হ্যাঁ? আপনার পাশে কোনো সুন্দর ছেলে দাঁড়িয়েছে, আপনি যে এত সুন্দর হয়ে আপনি যখন বাসে যান, তখন কোনো সুন্দর পুরুষ বা কোনো ছেলে দাঁড়িয়েছে? যখন আমরা সাফার করি না, যখন বাসে যাই, আমরা দুষ্ট আত্মা কি করে সাতাই, দেখুন কিভাবে সেবা করে। এদিকে ওইদিকে হাত ওঠা, এদিকে এই হাত ওঠা, এই করে ধরেন কিনা বাসে, তখন ছেলেটা ওইদিকে ধরবে, ধরে কিনা, তখন এমনি এমনি করবে। কোনো কোনো সময় এমনি পা জেনে শুনি, তখন এমনি করে দেবেন। তখন যখন এদিক থেকে ঢুকিয়েছেন এমনি করেছেন, এদিক থেকে যখন এমনি করেছেন, দিয়াবলের রাত দরজা, শয়তানের দরজা আপনার জীবনে কি হয়ে গেল? কি হয়ে গেল? খুলে গেল। জেনে শুনে বাস একবার ব্রেক মারলো, আপনি দুবার ওকে ধাক্কা মারলেন, কান থেকে কি হলো?
পা থেকে কি হলো? এর দিকে যদি আপনি ধাক্কা দিয়েছেন কি হলো? এর দিকে এমনি করলেন সরি সরি, তখন কি হলো? কি হলো বলুন? দরজা খুলে গেল। কার দরজা? শয়তানের দরজা খুলে গেল। ওটা খুলে গেল। প্রভুর লোক আছি, যখন মোবাইলকে দেখছি, যে রিস্তা আমার ভালো নাই, যে রিস্তা বাইবেলে নাই, যদি ওকে আমি মেসেজ করছি বা কোনো ভিডিওকে মেসেজ করছি, যে ভিডিও দেখতে প্রভু বন্ধ করেছে, তো কোথায় থেকে দরজা খুললো? এই হালেলুয়া। যখন আমরা ঝুট বললাম, কোন দিকে দরজা খুললাম? যখন চোখ মারলাম, কোন দিকে দরজা খুললাম? খারাপ শুনলাম, কোন দিকে দরজা খুললাম? তো এইসব দরজা কি হচ্ছে? খুলে গেছে। হালেলুয়া। আমরা এই দরজা আমাদের ভুল করে দরজাকে খুললাম। যদি দরজাটা খুলেছি, তো শাস্তিটা কে পাবে? যে খুলেছে তার কাছে তো যাবে। হালেলুয়া। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা? তো আমরা আমাদের পাপ করে আমরা দরজাকে খুলে ওকে বলছে আ আ আমার কাছে আ। আমেন। যদি কেউ আপনাকে হাই লিখেছে, আপনি হেলো না লিখলে আগে বাড়বে কথা? বাড়বে? বাড়বে? যদি মোবাইলে নোংরা ভিডিও এলে ওকে যদি পার করে দিলে বাড়বে? মাইন্ডে ঢুকবে? ঢুকবে বলুন? যদি আপনি ওকে ক্লিপ করলেন আর চালু হলো, ভিডিওটা ঢুকলো, তো 10টা নেগেটিভ দেখালো, 9টা ভুলে গেলেন, কিন্তু একটা যে নেগেটিভটা আপনি যদি মনে রাখলেন, আপনার জীবনে কি হলো? কি হলো? খোলা থাকলো কিনা? খোলা থাকলো কিনা? তো আপনি যে শয়তানের জন্য যে দরজাটা খুললেন, ও আসা যাওয়া করতে পারবে কিনা? সব সময় আসা যাওয়া পারবে কিনা? আপনি যে পাপ করেছেন, আর পাপ করে যদি দরজাটা খুলেছেন, ঠিক আছে, তারপরে প্রভুর কাছে এসেছেন, আপনি ক্ষমা চেয়েছেন প্রভুর কাছে, প্রভু আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই পাপ করব না। প্রভু আপনাকে ক্ষমা করলো, নো ডাউট। একবার আপনি ক্ষমা চাইলে 10 বার ক্ষমা চাইবে, 7 বার কা 70 গুণাবার পরমেশ্বর। ক্ষমা তো হয়ে গেল, কিন্তু দরজাটা আপনি তো খোলা ছেড়ে দিলেন কিনা? যদি দরজাটা খোলা থাকে, তো দেয়াবল যে কোনো সময় আসবে কিনা? নিচে গেছে, আপনি পবিত্রভাবে জীবন যাপন করবেন, ফির কাউকে নিয়ে আসবে আপনার কাছে দাঁড়াবে। হ্যাঁ কি নেই? হ্যাঁ কি নেই? হালেলুয়া। 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 যদি ও হাই লিখে হেলো জবাব দেবেন না, তো খুলবে? যদি বলে 12টা রাতে আপনাকে খাবার খেয়েছো, যদি আপনি ওকে উত্তর না দেন, ও আর সিধাবে? যদি বলে হ্যাঁ খেয়েছি, তো রোজ আপনাকে 12টা রাতে সিধাবে। কে খুললো দরজা? আমি। দরজা কে খুলে? পাপে যেতে দরজা কে খুলে? আমরা নিজে। হালেলুয়া। আজকে কত লোক চাইছে কি দেয়া বলে দরজাকে বন্ধ করে প্রভুর জন্য দরজা খুলি। আসুন আমরা প্রভুর কাছে এসে প্রভুর জন্য দরজাকে খুলি। আমরা যে দেয়া বলের জন্য দরজা খুলেছিলাম, ওই দরজাকে বন্ধ করে আমাদের জীবনে যে অধিকার দেয়াবলকে দিয়েছিলাম, ক্ষমা চেয়ে ওই অধিকারকে খুঁজে আজ আমরা প্রভুর জন্য দরজাকে খুলি আর একটা নির্ণয় নিই কি প্রভু আজ থেকে যাই হয়ে যাক, কিন্তু আমি আর পাপের পথে ফিরবো না, তোমার পিছনে চলবো আর তোমার মহিমা করবো। তোমার ইচ্ছা আমার জীবন থেকে যেন প্রভু পূর্ণ হোক।